আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বন্ধুরা, হজরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন। নবীদের তালিকায় তিনি ছিলেন একজন অন্যতম নবী। হজরত সুলাইমান আলাইহিস সালাম অদ্বিতীয় অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন। কেবল সমগ্র বিশ্বের নয়, বরং জিন জাতি, বিহঙ্গকুল ও বায়ুর উপরও তার আদেশ কার্যকর ছিল। কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না। নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে। বায়তুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হজরত দাউদ আলাইহিসসালাম শুরু করেছিলেন, যিনি হজরত সুলাইমান আলাইহিসসালামের পিতা ছিলেন। সুলাইমান আলাইহিসসালাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। কাজটি অবাধ্যতা প্রবণ জিনদের দায়িত্বে ন্যস্ত ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম এর বয়ে জিনরা অবিরত কাজ করত। তারা তার মৃত্যু সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত, ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত। হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এর ব্যবস্থা করলেন যে মৃত্যু পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি স্বচ্ছ ও কাচের নির্মিত ছিল। বাইরে থেকে ভিতরের সব কিছু দেখা যেত। তিনি নিয়ম অনুযায়ী এবাদতের উদ্দেশ্যে লাঠিতে বর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরেও দেহ লাঠির সাহায্যে স্বস্থানে অনড় থাকে। যথাসময়ে তার আত্মা দেহ পিঞ্জর ছেড়ে গেল, কিন্তু লাঠির উপর বর করে তার দেহ অনড় থাকায় বাইরে থেকে মনে হতো তিনি এবাদতে মশগুল রয়েছেন। কাছে গিয়ে দেখার সাধ্য জিনদের ছিল না। তারা সুলাইমান আলাইহিসসালামকে জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগল। অবশেষে 1 বছর অতিক্রান্ত হয়ে গেলে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল। হজরত সুলাইমান আলাইহিসসালামের লাঠিতে আল্লাহ তাআলা উই পোকা লাগিয়ে দিয়েছিলেন। কুরআন পাকে দাব্বাতুল আরদ বলা হয়েছে। উই পোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেলল। লাঠির বর খতম হয়ে গেলে সুলাইমান আলাইহিসসালামের অসার দেহ মাটিতে পড়ে গেল। তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত আছে যে মৃত্যুর পর হজরত সুলাইমান আলাইহিসসালাম লাঠিতে বর দিয়ে 1 বছর দণ্ডায়মান থাকেন। কতক রেওয়াতে আছে জিনরা যখন জানতে পারল যে হজরত সুলাইমান আলাইহিসসালাম অনেক পূর্বেই মারা গেছেন, কিন্তু তারা টের পায়নি, তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য একটি কাঠে উই পোকা ছেড়ে দিল। একদিন এক রাত্রে যতটুকু উই পোকা খেল সেটি হিসাব করে তারা আবিষ্কার করলো যে হজরত সুলাইমান আলাইহিসসালাম এর লাঠি উইয়ে খেতে 1 বছর সময় লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।